হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শ্রীরাম বন্ধুরা। আজ 23শে চৈত্র, 6ই এপ্রিল, রবিবার। বন্ধুরা, আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে শ্রী শ্রী রামনবমীর ব্রত। আর আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু তার সপ্তম অবতার পুরুষোত্তম শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। তাই বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আজকের দিনে রামনবমী ব্রত পালন করছেন বা তার উদ্দেশ্যে পুজো করছেন। বন্ধুরা, আজ যদি শ্রীরামচন্দ্রের পুজো করে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা শ্রীরাম নবমীর ব্রত কথাটি শ্রবণ করবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আপনারা যেই ব্রতই করুন না কেন সেই ব্রতের কিন্তু একটি করে ব্রত কথা থাকে। সেই ব্রত কথাটিও কিন্তু আপনাকে শ্রবণ কিংবা আপনি নিজেও বলতে পারেন। এটা না করা পর্যন্ত যে কোনো ব্রত কিন্তু সম্পন্ন হয় না। তেমনি আজ রামনবমী, তাই রামনবমীরও একটি ব্রত কথা আছে, সেটি অবশ্যই কিন্তু আপনারা শ্রবণ করবেন। বন্ধুরা, পৃথিবীতে অনেক সনাতন ধর্মের মানুষ আছে, এবার প্রত্যেকজন কিন্তু রামনবমীর ব্রত পালন করতে পারেন না। তাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকে। কিন্তু যদি রামনবমীর এই ব্রতটি পালন নাও করতে পারেন, অবশ্যই কিন্তু ব্রত কথাটি শ্রবণ করবেন। এটি করলেও কিন্তু অনেকাংশে আপনি পুণ্য লাভ করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা, আজকের দিনে কিন্তু একটি প্রদীপ জ্বালাবেন শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের দিনে এই ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততই শান্তি বোধ করবেন আপনার মন থেকে। আশা করছি বন্ধুরা, আজ রামনবমী, আর রামনবমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লাগবে। শুরু করছি পুরুষোত্তম শ্রী ভগবান রামের রামনবমী ব্রত কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগিক সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পরম পিতা, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম রাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন? তখন ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি আবশ্যক একটি প্রশ্ন করিয়াছ। ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া অবস্থিত, অথচ তাহার কোনো সন্তান হইল না। বংশ রক্ষা করিবার কেউ নাই দেখিয়া রাজা দশরথ বহু চিন্তা করিতে লাগিলেন। শেষে রাজার কুলপুরোহিত বশিষ্ঠদেব তাকে বলিলেন তার স্ত্রী গন্ধের সহিত শিব এবং দুর্গার মন্ত্র জপ করিতে। রাজা দশরথ এবং তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব এবং দুর্গার মন্ত্র জপ করতে লাগিলেন। তাহাদিগের কঠিন তপস্যায় শশী শিখরের মন মুগ্ধ হল। তিনি তৎক্ষণাৎ রাজা এবং রানীর সম্মুখে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের আর শেষ হইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া বলিলেন, হে ভগবান, আপনাকে দেখিয়া আমার জন্মকর্ম, চক্ষু এবং সর্বশরীর সার্থক হইল। সদাশিব তখন বলিলেন, রাজন, তোমার অভীষ্ট কি তুমি প্রার্থনা করো, আমি পূরণ করিব। রাজা কহিলেন, হে ভগবান, আমি পুত্র কষ্টে সর্বদা দুঃখে কাল অতিক্রম করিতেছি। কি করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারিব? আপনি তাহার উপায় বের করুন। এ কথাটি শুনে সদাশিব বলিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করো। তাহা হইলেই কৌশল্যার গর্ভে শ্রী জনার্দন পুত্ররূপে অবতীর্ণ হবেন। ভগবান রাজাকে এই বলিয়া সেখান থেকে প্রস্থান করিলেন।
অনন্ত রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করিলেন এবং তা সম্পূর্ণও করিলেন। এর ফলে অচিরেই কৌশল্যার গর্ভসঞ্চার হল। 10 মাস অতিক্রান্ত হওয়ার পর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুণ্যবিশুল নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে শ্রীরামচন্দ্রের আবির্ভাব ঘটল। শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গেই সেই দিন এই উপলক্ষে রাজ্য জুড়ে অনুষ্ঠান লাগিয়া গেল। অতি পুণ্যবান দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিটিকে রামনবমী নামে পরিচিত বা অভিহিত করা হয়। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি কোনো শুভ কর্ম করেন, মানে রামচন্দ্রের উদ্দেশ্যে যদি পুজো নিবেদন করেন, আর কোটি সূর্যগ্রহণ অপেক্ষা অধিক বেশি ফল লাভ হয়। যে ব্যক্তি এই দিনে উপবাস থাকিয়া রাত্রি জাগরণ এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করেন, অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস হয়। যদি এই পূর্ণতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথি পর্যন্ত, মানে আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করতে পারেন, তাহা হইলে তার দ্বারাই পুরুষচরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমী তিথিতে দুস্থ মানুষ এবং ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া এবং ভোজন করানো একান্ত প্রয়োজন। রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র খুশি হইয়া ব্রতীর সমস্ত আশা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার পবিত্রতা বহন করে নিয়ে আসে। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি? ব্রতের পূর্বদিন একাহারী থাকিয়া আমিষ ভোজন বাদ দিয়ে নিরামিষ ভোজন গ্রহণ করাই ব্রতের নিয়ম। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় ঘুমোবে, কিন্তু একটি কথা মনে রাখবেন, স্ত্রীর সহিত শয়ন করা যাবে না। প্রাতকালে ঘুম ভেঙে গেলে সমস্ত ক্রিয়া সম্পন্ন করে আর স্নান সম্পন্ন করে তৎপরে সংকল্প করিবে। তারপর শ্রীরামচন্দ্রের পুজো করবেন। প্রথমত কৌশল্যার, তৎপরে রাজা দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবারবর্গের পুজো করিতে হয়। নবগ্রহ, দিকপাল এবং অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া তাহার পূজা সম্পাদক পূর্বক 3টি পুষ্পাঞ্জলি সম্পন্ন করিবে বা প্রদান করিবে। রাত্রি জাগরণ করতে হয়। পরদিন স্নানান্তে বিধি এবং ভক্তি অনুসারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনে দুস্থ মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাতে হয় এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে পারণ ক্রিয়াও সম্পন্ন করতে হবে। যে ব্যক্তি রামনবমীর ব্রতকথা শ্রবণ করেন কিংবা পাঠ করেন, ইহধামে পুত্রাদি সহ সুখ ভোগ করিয়া এবং দেহান্তে বিষ্ণুধামে গমন করিয়া থাকে। বন্ধুরা, ভক্তি সহকারে ইহা শ্রবণ করলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী পুত্র লাভ করে এবং সপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদ গ্রহণে নির্ধনের ধন হয়, ভয়ার্ত ব্যক্তির সমস্ত ভয় দূর হয়ে যায়। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেইরূপ পুণ্য অর্জন করা যায়, সেটি নানা দেশ ঘুরিয়া ধর্মকার্য করিলেও সেটি হয় না। হে বৎস, তোমার প্রতি স্নেহবশত আমি এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। তুমি সাধারণের নিকট এটি করিও না। যে ব্যক্তি প্রকৃত ভক্ত, হরিহরে দেশ জ্ঞান নাই, তাদৃশ শিষ্যার নিকটেই এটি পাঠ করিও। আশা করছি আমার প্রিয় বন্ধুরা আজকের পর্বটি
আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, যদি কোনো নতুন বন্ধু, আজও বলছি অন্য দিনের মতো, আজ আমার এই কাহিনীটি শুনতে এসেছেন আর আপনার ভালো লেগে গেছে আমার এই পার্টটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। নমস্কার।